মা, আমার স্কুলে জাম্পে সাকিব কাদা লাগিয়ে দিয়েছে, দেখো। কি? আমি কেচি মেলে রাখলাম। কি শয়তান ছেলে গো! এই ছোড়া, ওঠ! ওয়া কি করছিস? না কি করছিস? শোন, কি করছিস ওয়া? মা, আমাকে বাবা মারছে। কি? এই, তুমি আমার ছেলেকে মারলে কেন? তোর হিল ছুটে ছেলে ছুটির কাছে জামায় কাদা লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস নি? কি? ও মামা, ও কি করেছিস রে ছোড়া? আমি ফর্সা জামা দেখতে গেলাম। না মা, আমি কাদা লাগাইনি। ও কাদা লাগাইনি বলছিস তো? এই তোর হাতে কাদা, ও না লাগালে টাঙানো জামায় কাদা কোত্থেকে আসবে? সাকিব মিথ্যে কথা বলে না, তোমার মেয়ে নিজে লাগি সাকিবের দোষ দিছে। কি করে বল? বল বলছি, কি করে বল? আমাকে মারছিস কেন? মারছিস কেন? তুই আমার ছেলেকে মারলি কেন? বেশ করেছি, দোষ করলে মারবো না? তুই বড় হয়ে ওর গায়ে হাত দিবি, আমি কিছু বলবো না ওকে? তা তুই ওকে মারছিস কেন? বেশ করেছি, মেরেছি। ও দোষ করে মেরেছি নাকি? এই সত্য? এই ছুরি, এই ছুরি আমার ছেলেকে বেশ করেছি। তুই আমাকে দেখে মারলি, বেশ করেছি। বাবার গায়ে দোষ হচ্ছে নাকি? কি রে চুপ করলি? এই বড় ধ্বংস করে দিল। এই অসৎ গায়ে হাত দিতে দেয় না। দেখো তো থামো। আমাকে বলছেন আপনার লাঠি যে ছুটির কাছে জামায় কাদা লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এই দাগ উঠবে নাকি? ছুরি কাল স্কুল যাবে কি করি গো? কই দেখি। এ তো হাতের ছাপ, হাত দিলা কেন? আর সাকিব এত দূরে হাত পাবে কি করি? দেখেন, আর বড় মানুষ হই সাকিব কি করে মারলো? ওই ছুরি স্কুল না যাওয়ার জন্য নিজে লাগি সাকিবের দোষ দিচ্ছে। এই কি করে আমি দেখছি। দিদি, আপনার হাত দেখি। ও মামা, আমি কি করলাম রে? সব দোষ আমার না। দেখো দেখো। আপনার হাতে কাদা কেন? হ্যাঁ, সব দোষ আমার। তোমার বৌমা এত মিষ্টি, আমি কে? আমার তো মরণ হচ্ছে না গো। আল্লাহ গো, তুলি লাও গো। আবার কি হলো গো? আব্বা গো, তুলিও নিচে না। কি আবার হবে? রোজ যা হয় তাই। হ্যাঁ, আমি তোদের সংসারের বোঝা। আমাকে একটু বিষানি দেয় শের ফুল, চাই মরি, তোদের শান্তি হোক। ও আব্বা গো, তোমাদের কত করে বলেছি দিদি কেউ কিছু বলবা না। চুপ করো দিদি, চুপ করো। তোমার বাড়ি, তুমি এই বাড়ি সবার চেয়ে বড়। আমি আছি, তোমার কোনো চিন্তা নাই। আব্বা গো। পাকা কাঁঠাল একা একা খাচ্ছিস, আমাকে দুটো দিতে হয়। হ্যাঁ, আপনাকে দিব, আর আপনি
পচা কাঁঠাল দিয়েছি বলি পাড়ায় পাড়ায় নিমডি করে বেড়াবেন। দিই আর মুন নাই তাই বল। আপনার স্বভাব সবাই জানে। আমি আবার কি করলাম রে? ঠাট্টা করলাম তাই। ওখানে ফেলবা না। কেনে তোর বাড়িতে ফেলতে গেছি নাকি? লাগলা লেগিসা। তোমরা খাবা আর আমাদের বাড়ির সামনে ভূতা ফেলবা। গন্ধতে বাড়িতে টিকা যায় না। খবরদার বুঝো ওখানে ফেলবা না। ফেলবো যা পারিস তুই করিলিস। এই তালে কি মেয়ে ছেলে গো ইয়া? আজ আসুক বাড়িতে। পড়ে গেলে কি করি? উঠো উঠো। পড়ে গেলে কি করি? বাড়ির দরজায় কাঁঠালের ভূতা ফেলি আমাকে মার্ডার করি আবার লিখি করার বাধ্য হচ্ছে না। ওই কাঁঠালের ভূতা এখানে কি করে আসলো? ওই ঈশানের বোর শয়তানি ঠিক। কেন? আমি ফেলতে গেছিলাম আর ওই চুরি ফেলতে দিছিল না। No, 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 no. তোর বাপ রে! মানা করছে বলি রাগে এখন বাড়িতে ফেলছে। ইয়াদের অত্যাচার সহ্য করা গেল না যে। তোর কিছু বলেছি না। এই ছুরি এই তোর তালে বড় আমার মাথাতে কাটে দিবি কেন? বেশ করেছি। তোমার মারা আমি ওখানে কাঁঠাল ফেলিনি। আমার পুতে মারা আমার বাড়ির সামনে ফেলবি। সানিয়া ভাবি কাঁঠালে ভূত ফেলেনি। কি? হ্যাঁ আপনারা চলে গেলেন। ওই পাড়ার কুটনি টুকটুকি বুড়ি তুইলি লিগি হাসিম তো স্যার বাড়ির সামনে ফেললো। আমি নিজের চোখে দেখলাম। কি? এই শান চত এই চ তারপর দেখছি। শুনো শারমিল ভাই, তোমার দিদির কুটনামু ছাড়াও না হলে মিটিং দেখি এক ঘড়ি করে দেবো বলে দিলাম। কেন আবার কি করেছে? দুমনি থেকে কাঁঠালের ভূতা তুলি ওদের বাড়ি দরজায় ফেলি আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। কে বললো তোমাদের? মামুর বোন নিজের চোখে দেখেছে। দেখেন আপা দেখেন, শুধু বাড়িতে না গোটা পাড়া ঝামেলা লাগিয়ে বেড়াচ্ছে। কি বলছিস না ছড়ি? আপনি ওদের বাড়িতে কাঁঠালের ভূতা রেখে এসে ঝামেলা লাগিয়েছেন কেন? ও মামা
ঢং করছে। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। আরে সর্বনাশ, টুকটুকি বুড়ি আমাকে তো এবার চিনি খেয়ে নিবে। যাই যাই, ঘুরি যাই, এখনো দেখেনি। ঘুরে যাচ্ছিস কেন? আমার হয়ে গেছে, আয়। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। প্রথম পোয়াতি আস্তে আস্তে নাম, সাবধানে নাম রে, আস্তে আস্তে আয়। আমার হয়ে গেছে, নাম। একা বেশিক্ষণ থাকিস নি। তুই আমার নাম করছিস, থাম। আমার নাম টুকটুকি বুড়ি, এইবার দেখ। আমরা সহ্য করবো না সাইফুল ভাই, কি করবা তাই বলো। আমাদের ছেলে মেয়ে সংসার মাঠ ঘাট আছে, ওর জন্য তো এক ঘরে হয়ে থাকতে পারবো না। রোজ সংসারে অশান্তি, বাইরে অশান্তি, আমরা সহ্য করতে পারছি না। এক্ষুনি যা করবা করো। আমি বিচার মেনে নিচ্ছি। দিদিকে পাড়ার বাইরে আমি একটা কুড়ি ঘর করে দিচ্ছি, দিদি ওখানেই থাকবে। পাড়ায় ঢুকতে পারবে না, কারোর সঙ্গে কথা বলতে পারবে না। ঠিক বিচার, তোকে কিছু করতে হবে না রে ভাই, কিচ্ছু করতে হবে না। আমার যেদিকে চোখ যায় আমি চলে যাচ্ছি। দিদি, 11 বছরে বিয়ে হয়েছিল, কালো বলে বর ঘেন্না করতো, মারতো। আপু আমাকে চলে আসলো। তা কি হয়েছে? কিছুই হয়নি মা, মা আগেই মারা গেছিল, তারপর আপু মারা গেল, তারপর এই ছোট ভাইটাকে কোলে পিঠে বড় করলাম, বিয়ে দিলাম। হ্যাঁ দিদি, তুমি আমার জন্য বিয়েও করলা না, তুমি আমার মা। কিন্তু তোর ছেলে পিলে হলো, তাদের বউ আসলো, নাতি নাতিতে ভরা সংসার হলো, কিন্তু আমি কি পেলাম জীবনে? না স্বামী সুখ,
সন্তানের সুখ, না সংসার সুখ। গোটা জীবনে মনেরও খোঁজ নেওয়ার কেউ নাই। একেবারেই একা, একেবারেই একা। তাই তোদের এদের সংসার দেখে খুব হিংসা হয় রে। কাজ চলে যায়, আর জ্বালাবো না। চলি যাচ্ছি, চলি যাচ্ছি। না, 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 আমরা তোমাকে বুঝতে পারিনি। দোষ তোমার না, দোষ আমাদের। এক ঘরেও থাকবো, তবুও তোমাকে আমরা যেতে দেবো না, যেতে দেবো না। না রে, তোদের সংসার আছে, আমার আবার কি আছে বল? তোরা ভালো থাকিস। মা, আজ থেকে আমি তোমার মেয়ে, আমি তোমাকে যেতে দেবো না মা, আমি তোমাকে যেতে দেবো না। আমি মা, তুই আমার মেয়ে, আমি মা। তুই আমার মেয়ে। তুই আমার মেয়ে রে, তুই আমার মেয়ে।